আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা যারা অনলাইন মাধ্যমে কাজ করে থাকি তাদের প্রতিনিয়তই একটি সমস্যার সম্মুখীন হতে হয়, ফাইলের সাইজ বেশি হওয়ার কারণে। বিভিন্ন ওয়েবসাইট তাদের হোস্টিংয়ে চাপ কমানোর জন্য ফাইল সাইজ আপলোড লিমিটেশন করে দিয়েছে। যেমন আমরা যারা অনলাইনে কোনো আবেদন করতে যাই, ছবি আপলোডের সময় 2 মেগাবাইটের কম সাইজের ছবি আপলোড করতে হয়। আবার ইজিপিতে ডকুমেন্ট আপলোডেরও একই সিস্টেম, 2 মেগাবাইটের বেশি সাইজের ডকুমেন্ট আপলোড করা যায় না। তাই আপনাদের কাজের সুবিধার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটিতে কোনো ছবি বা ডকুমেন্টের সাইজ কমানোর পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের আজকের ভিডিওটি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবির রেজুলেশন ঠিক রেখে কিভাবে সহজেই ছবির সাইজ কমানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ করব, যারা এখনও আমাদের প্রকৌশল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। আমরা যখন কোনো ডকুমেন্ট স্ক্যান করি তখন রেজুলেশন না কমানোর কারণে ফাইলের সাইজ অনেক বেড়ে যায়। ইমেলে কোনো ডকুমেন্ট আসলে ডকুমেন্টের কোয়ালিটি ঠিক রাখার জন্য তারা রেজুলেশন অনেক বাড়িয়ে স্ক্যান করে থাকে। তো এখানে আমরা দুইটি ফাইল নিয়েছি। ফাইলগুলোর যদি আমরা সাইজ দেখি তাহলে দেখতে পাচ্ছেন একটি ফাইলের সাইজ রয়েছে 3.23 MB এবং অপর ফাইলটির সাইজ রয়েছে 8.46 MB। অর্থাৎ এই ফাইলগুলোর সাইজ কমিয়ে তারপরে অনলাইন মাধ্যমে আপলোড করতে হবে। প্রথম ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে মাইক্রোসফট অফিস 2010 এই অপশনটি সিলেক্ট করে দিব। এই অপশনটি শুধুমাত্র যাদের মাইক্রোসফট অফিস 2010 ইনস্টল করা রয়েছে তারাই শুধু এই অপশনটি পাবেন। মাইক্রোসফট অফিসের অন্যান্য ভার্সন যারা ইনস্টল দিয়েছেন বা অন্যান্য ভার্সন যারা ব্যবহার করে থাকেন তারা মাইক্রোসফট অফিসের এই অ্যাপ্লিকেশনটি আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। তো ফাইলটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফাইলটির রেজুলেশন অনেক ভালো রয়েছে। ফাইলটি ওপেন হলে উপরের দিকে যে মেনুগুলো রয়েছে এর মধ্য থেকে পিকচারে ক্লিক করতে হবে। পিকচার থেকে কম্প্রেস পিকচার একটি অপশন পাওয়া যাবে। কম্প্রেস পিকচারে ক্লিক করতে হবে। কম্প্রেস পিকচারে ক্লিক করলে ডান সাইডে একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে। ডকুমেন্টটি সিলেক্ট করলেই দেখতে পাচ্ছেন অরিজিনাল সাইজ দেখাচ্ছে এবং কম্প্রেস হওয়ার পরে কত সাইজ হবে সেটি দেখাচ্ছে। আমাদের ফাইলের সাইজটি কত কমে গেছে এখানে দেখা যাবে। এবং ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পরে আমরা যদি আমাদের ফাইলটি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফাইলটির সাইজ অনেক কমলেও রেজুলেশন মোটামুটি অনেক ভালো রয়েছে। তো এখন আমরা ফাইলটি সেভ করে নিব। ফাইলে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করব। তো এখন যদি আমরা ফাইলটির প্রপার্টিজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ফাইলের সাইজ মাত্র 79.4 কেবিতে নেমে এসেছে। তো এখন যদি ফাইলটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন ফাইলটির রেজুলেশনও অনেকটা ভালো রয়েছে এবং লেখাগুলো স্পষ্ট রয়েছে। আপনার পিসিতে যদি মাইক্রোসফট অফিস 2010 ইনস্টল করা না থাকে তাহলে ফটোশপ বা উইন্ডোজ পেইন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজেই ছবির রেজুলেশন ঠিক রেখে ছবির সাইজ কমিয়ে নিতে পারবেন। সে সম্পর্কে ভিডিও আমাদের প্রকৌশল চ্যানেলে
আগে থেকেই দেওয়া রয়েছে। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমনই ভিডিও আপলোডের সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ফেসবুকে দেখে থাকলে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।